তুই কি জগন্নাথ দেবের মন্দিরে কখনো গিয়েছিস? দেখেছিস জগন্নাথ দেবের মন্দির পুরীতে কেমন সুন্দর? না রে মিনু, আমি কোনোদিনও যাইনি। আমার খুব ইচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার। তাহলে তোকে একটা গল্প বলি, তুই শোন। তুই জানিস জগন্নাথ দেবকে প্রত্যেক দিন 56 ভোগ দেওয়া হয়। তাই? আমি জানতাম না তো। প্রত্যেক দিন 56 ভোগ? হ্যাঁ রে জগাই, প্রত্যেক দিন 56 রকমের ভোগ দেওয়া হয়। আমি শুনেছি ওখানে নাকি সমুদ্র আছে, তাই নাকি রে? হ্যাঁ, ঠিকই শুনেছিস। তবে তোকে আরো একটা গল্প বলি, সেটাও মন দিয়ে শোন। জানিস কি রে মিনু, কি গল্প? বল বল, আমি শুনবো। একটা বুড়িমা জগন্নাথ দেবের জন্য নিমের চূর্ণ বানিয়ে নিয়ে গিয়েছিল। বুড়িমা জগন্নাথ দেবকে নিজের ছেলে ভেবেছিল রে, আর ভেবেছিল প্রত্যেক দিন 56 রকমের ভোগ খেয়ে নিশ্চয়ই জগন্নাথ দেবের পেটে ব্যথা হবে। কেন, বুড়িমার কি কোনো ছেলে ছিল না? না রে, বুড়িমার তো কেউ ছিল না। কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের দ্বারপালরা বুড়িমাকে ঢুকতেই দিল না। বুড়িমা নিমের চূর্ণ নিয়ে ফেলে দিল। বুড়িমা দুঃখ করে মনের দুঃখে নিজের বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। ও মা, তাই নাকি রে? আহা, খুব কষ্ট পেয়েছে বুড়িমা, বল। পেয়েছেই তো, খুব কষ্ট পেয়েছে বুড়িমা। জানিস বুড়িমার এই দুঃখে জগন্নাথ দেব নিজেও খুব দুঃখ পেয়েছিল। তাই নাকি? তুই কি করে জানলি? ওমা, এই গল্প তো সবাই জানে, আমি তো সেটাই তোকে বলছি এবার। কি গল্প? কি গল্প? বল বল। জগন্নাথ দেব সেই দিন রাতে পুরীর রাজাকে দেখা দেয়, বলে তোমার মন্দিরের দ্বারপালরা আমার মাকে আমার কাছে আসতে দেয় না, আমি পেটে ব্যথায় কষ্ট পাচ্ছি, আর আমাকে নিম চূর্ণটা দিল না। তাই? হ্যাঁ, তারপর আবার কি, রাজা নিজে গেলেন সেই বুড়িমার কাছে, আর বুড়িমাকে সেই রাত্রে ডেকে আবার নতুন করে নিম চূর্ণ বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ দিলেন। আর তারপর থেকে আজ অবধি রোজ জগন্নাথ দেবকে ওই নিমের চূর্ণ ভোগ দেওয়া হয়। কি কেমন লাগলো আমার গল্পটা, বল? খুব ভালো গল্প বললি রে মিনু, এগুলো তো আমার জানাই ছিল না। ভাগ্যিস তুই বললি। আমার এবার জগন্নাথ দেবের কাছে যেতেই হবে। আর খুব ইচ্ছা একবার সমুদ্র দেখব। উফ, এইখানে এই বরফের ঠান্ডায় আর ভাল লাগছে না। একটু গিয়ে সমুদ্রে স্নান করব। আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।